ঘনিষ্ঠজনের ৯টি আবদার যেগুলো রক্ষা করবেন না। আমরা প্রায় এমন অবস্থায় পড়ি যেখানে প্রিয়জন, বন্ধু, পরিবার বা সঙ্গী কিছু আবদার করে বসেন, যেগুলো না বলতে কষ্ট হয়। কিন্তু সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, সব আবদার মানা উচিত নয়। কারণ কিছু আবদার আমাদের নিজস্ব সীমানা, মানসিক শান্তি ও নৈতিকতা ক্ষুণ্ণ করতে পারে। নিচে এমন ৯টি আবদারের কথা বলা হলো যেগুলো আপনি রক্ষা না করলেই ভালো, এবং কেন তা না বলাই শ্রেয়। নাম্বার ১, আপনার নৈতিকতা বা মূল্যবোধের বিরোধিতা করা। যদি কেউ এমন কিছু করতে বলেন যা আপনার বিশ্বাস বা নৈতিকতার পরিপন্থী, তবে সেটি মানা মানে নিজেকে অস্বীকার করা। নাম্বার ২, আপনার স্বাধীনতা সীমিত করা। কার সঙ্গে মিশবেন, কোথায় যাবেন, এসব নিয়ন্ত্রণ করতে চাওয়া আবদার নয়, নিয়ন্ত্রণমূলক আচরণ। নাম্বার ৩, অন্যকে কষ্ট দিয়ে তাদের খুশি করা। অন্যের ক্ষতি করে ঘনিষ্ঠজনকে খুশি করার চেষ্টা অত্যাধিক ভারসাম্য নষ্ট। নাম্বার ৪, আপনার সীমানা বা কমফোর্ট জোনের বাইরে জোর করে নেওয়া। সুস্থ সম্পর্কে মানে এই নয় যে আপনি সবসময় নিজের অসুবিধা মেনে নেবেন। নাম্বার ৫, তাদের দায়িত্ব আপনার কাঁধে চাপানো। কারো ব্যক্তিগত ভার বা জীবন সংকট আপনার একার দায়িত্ব নয়। নাম্বার ৬, স্বপ্ন বা কেরিয়ার বিসর্জনের দাবি। আপনার ভবিষ্যতের পথ অন্যের আবেগে বন্দী হয়ে পড়া এক ধরনের আত্মত্যাগ। নাম্বার ৭, বিশ্রাম ও ব্যক্তিগত সময় কেড়ে নেওয়া। শুধু অন্যের প্রয়োজন মেটাতে গিয়ে নিজের বিশ্রাম ও মানসিক সুস্থ বিসর্জন দেওয়া উচিত নয়। নাম্বার ৮, অন্যায়ের পক্ষে দাঁড়াতে বলা। কারো ঘনিষ্ঠতা কখনোই অন্যায়কে সমর্থনের শর্ত হতে পারে না, এটি বাস্তব। নাম্বার ৯, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে এমন আচরণ সহ্য করতে বলা। গ্যাসলাইটিং, মানসিক চাপ বা বারবার ঝগড়া কোনো সম্পর্কেই গ্রহণযোগ্য নয়। শেষ কথা, না বলা মানে সম্পর্ক ভাঙা নয়, বরং সম্পর্ককে সুস্থ ভারসাম্যপূর্ণ রাখা। ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা, সীমা লঙ্ঘন নয়। নিজের ভালো থাকার জন্য কিছু আবদারের না বলতে শিখুন। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। শুধু সাপ নয়, কিছু মানুষেরও খুব বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে সমালোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতিজ্ঞায় তুমি আছো। যে ৫ ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। নাম্বার ১, যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভিতরে থাকে। শুধু তাই নয়, যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে, তা থেকে আবার অনলাইনেও তা প্রকাশ করে। আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা। নাম্বার ৩, খারাপ অভ্যাস প্রকাশ করা। কিছু ছেলেরা ডিস্ক করে সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে বাবা মায়ের সামনে সিগারেট খায়। পঞ্চম, দায়িত্বহীন ছেলে। যেসব ছেলেরা একটি বাড়ির দায়িত্ব নিয়ে সেটি সারাক্ষণ করতে পারে না অথবা অবহেলা করে, সেই সব ছেলেদেরকে নারীরা একেবারেই পছন্দ করে না। একজন নারী পুরুষের কাছে চায় নীরবতা ও আশ্রয়। যেসব পুরুষ একেবারেই নির্ভর করার মতো না কিংবা দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা রাখে না, তাদেরকে নারীরা সাধারণত সহ্য করতে পারে না। অর্থ নয়, শারীরিক সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। একজন অসুস্থ ব্যক্তি অর্থ উপার্জন হচ্ছে মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব। ফেসবুকে 2 দিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সবসময় সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলেই ভুলে যায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কে ব্যবহার করে, আর কে আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনে। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নেভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেবে না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য,
কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য। কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্য। কিছু কিছু জায়গায় ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্য। সফল মানুষ হওয়ার চেষ্টা করা থেকে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। শুধুমাত্র সাফল্যের গল্প করবেন না, এখানে শুধু একটা ব্যর্থতাই পাবেন। ব্যর্থতার গল্পগুলো পড়েন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পেয়ে যাবেন। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটা ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়াই অনেক ভালো। তার স্বপ্নকে ভেঙো না যে তোমার উপর ভরসা রাখে। তার বন্ধুত্ব নষ্ট করো না যে তোমাকে খুব বিশ্বাস করে। এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান। যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। বর্তমান মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড় দায়। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি কোনোটা চিরস্থায়ী হয় না। দুঃখের সময় অনেকটা ভুলে যায়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপন রাখে। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছু পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। বুদ্ধিমান মানুষেরা এই 5টি কথা কাউকে কখনো বলে না। নাম্বার 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। এই কথাগুলো সবসময় মনে রাখবেন। নাম্বার 1, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 2, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। নাম্বার 3, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। নাম্বার 4, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। নাম্বার 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 2, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। নাম্বার 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। মানুষ নীরবতার অভিমানের ভাষা বোঝে না বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও অল্প সময়ে এতটা গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভিতরে আগলে রেখে ইচ্ছে হয়। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক,
কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সেই স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই, একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে, তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায়
সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা, নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টি জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য। মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে। চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে। তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে। একটা সময় ছিল যখন কথা শেষ হতো না, আজ সব শেষ কিন্তু কথা হয় না। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে,
আর বেশি পেলে অবহেলা করে। নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে। নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তার কাছে তুমি তেমন। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী শুধু সেই নিজেই। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। মানুষকে নিয়ে কম ভাবুন, মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে। কিছু মানুষ এত সুন্দর, লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে, তুমি বিশ্বাস করতে বাধ্য। আমার নিজের কোনো কষ্ট নেই, যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে 25 বছরে যদি সেই শখের জিনিসটাই না পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। ভালো রাখতে শিখো প্রিয়, জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। যে তোমার নীরবতার ভাষা বোঝে না, সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। মিথ্যা বলে আজ যদি সুখ পায়, একদিন সত্য বলে কেউ সে কাঁদবে। সৎপথে করিও ভ্রমণ, যদি হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভেবেছ তার সাফল্য কেমন? সামর্থ্যকে খারাপ থাকি অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। ভাষা সুন্দর বাক্যরণে, মানুষ সুন্দর আচরণে। নারী মানে এক রহস্যময় চরিত্র। খিলখিলিয়ে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে, তা তুমি কখনোই বুঝতে পারবে না। ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছে, এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে। ধৈর্য কখনো দুর্বলতা নয়, এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ভুল সবাই করে, তবে স্বীকার করার সাহস সবার থাকে না। নরম মনের মানুষদের কষ্ট দিও না, তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না। অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয়, কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না। আমি বোকা ছিলাম না, আমি বিশ্বাস করেছিলাম। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তো 2 লাইনের গল্প মাত্র। কথার আঘাত রুহু অবধি পৌঁছায়, জিহ্বার হাড্ডি নেই, তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে, যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার। আঘাত দিও, তবে তার আগে দিও কিছুটা পূর্বাভাস, যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে। জানেই তো আমি কতটা ভাঙাচোরা। ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নিজুম, উড়ে গেছে সেই পাখি, ভাঙায় না আর ঘুম। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। বাঁশের চেয়ে কিঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই। একদিন চুপ হয়ে দেখুন না, কেউ নেবে না খোঁজ। দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ। নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি চেয়েও না ভালো। অতি ভদ্রতা জীবনের পথ করে দিবে অগোছালো। নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোভে, প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে তারাই অকালে ডুবে। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, জানো তার ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে,
তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ। জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। 40 বছর পর বিয়ে করো না, তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে। দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম, মন চায় শান্তি, আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায়। হঠাৎ একদিন প্রতিমধ্যে এক বৃদ্ধের সাথে যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করল, স্যার, আমাকে চিনতে পারছেন? উত্তরে বৃদ্ধ লোক বললেন, না তো বাবা, আমি তোমাকে চিনতে পারলাম না। অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, তুমি কে? অতঃপর যুবক বলল, আমি এক সময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলতি জানার পর জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছে। সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি বললেন, বাহ, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতো হয়েছ তাহলে। যুবক মৃত্যু হেসে জবাব দিল, জি, আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নৈপথ্য কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল, মনে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন হাতঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করে কিছুক্ষণ পর আমার সে বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যারের অর্থ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যে চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও। আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়। আমরা খুবই গরিব ছিলাম, এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম। এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেট হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাওয়ার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটাই চেক করেছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়ি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি পাওয়ার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি আসলে কার পকেট থেকে পাওয়া গেছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কারো পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয়, তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি, এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক দিন। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসের ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে। বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এসব নৈতিক কাজ আর কখনো আমি করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম,
প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায়, সেটি আপনার কাছ থেকে শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদা আসীন করেছে। সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সেই সময় শুধু তোমাদের নয়, আমার চোখও বন্ধ ছিল। তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমি ভালো বাবা। কোনো শিক্ষক কি সন্তান মূল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তার ছাত্রের বীরের বেশে দেখে গর্ববোধ করে। কাউকে অপমানিত করার মধ্যে কোনো বড়ত্ব নেই। প্রকৃত বড়ত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত রক্ষার মাধ্যমে। এতে নির্ঘাত অপমানের থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়। কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ পুড়িয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। যে প্রিয়জন বদলায় তারা প্রয়োজনেও বদলায়, কিন্তু প্রিয়জন কখনো বদলায় না। তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায়, মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায়। যার জন্য এত করে আয়োজন, আমি তার কাছে শুধু প্রয়োজন। সেসব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে। তোমার পৃথিবী যার জন্য অসুখী, সে আবার অন্যের সুখে সুখী। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্কে হয়তো বিচ্ছেদ আসে, কিন্তু ভালোবাসাটা রয়ে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। প্রকৃত ভালোবাসা আর সন্দেহ একসাথে থাকতে পারে না। মনে কোনো একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধা করে না। শুধু ভাত কাপড়ে দায়িত্ব নিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। ভাত কাপড়ের সাথে ভালো রাখা এবং পাশে থাকারও দায়িত্ব নিতে হয়। অভিনয় করাটা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে। যেই মন একবার ভেঙে যায়, যতই চেষ্টা করা হোক আর জোড়া লাগে না। সবার কাছে সফল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। নিজেকে নিজে মূল্য দিতে শিখুন। জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। অন্যের সাথে লড়াই করা হয়তো একটু সহজ, নিজের সাথে লড়াই করা শুকিয়ে যাবে মগজ। যাকে যাকে বিশ্বাস করি তারা সবাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক নয়। যে তোমার বিপদে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, কারণ বিপদ শুধু একবারেই সীমাবদ্ধ নয়। নিজেকে বিশ্বাস ও আত্মবিশ্বাসী গড়ে তুলুন। অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন, কিন্তু সে একটা কথাই যেন হাজার কথার চেয়ে দামি হয়। অনুভূতিগুলো এখনও খুব ক্লান্ত। ভালোবাসাটা আজ একতরফা, আবার তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। একদিন যে বলেছিল কেঁদে বাঁচব না তোকে ছাড়া, সে তো ভীষণ বেঁচেই আছে আমি ছন্ন ছাড়া। কেউ মরে না, সময়ের সাথে হাতটা বদলে যায়। ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায়। অল্প কথায় বুঝে যারা তারাই হলো জ্ঞানে। মূর্খত তর্ক করে যদি শোনাও বানে। বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর। সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর। নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন, স্বার্থসিদ্ধি হয়ে গেলে চেনে না তেমন। এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন। শত্রুও নয় বন্ধুও নয়, থাকে যে যার মতন। একটা বিষয় খেয়াল করেছেন, সত্যিকে সত্যি এবং মিথ্যেকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কমে যায়। যে পথ পেলে এসেছি একবার সেই পথে ফিরে তাকাতেও চাই না আর। হোক না কষ্ট, তাতে কি বা আসে যায়। তবুও বেঁচে আছি আজ, সেটা কেবলই ভুল সময়। অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না। জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে চেও না, কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে বেশি ঠকাবে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। সব প্রতিশোধ নিজ হাতে নিতে যাবেন না,
কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন, সময় আপনার হয়ে সঠিক জবাব দিয়ে দিবে। এই সমাজ ছেলে খোঁজে শিক্ষিত, আর বিত্তবান সমাজ মেয়ে খোঁজে রূপবতী আর নিত্যগান। এই সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়ে অধিক দাম। এই সমাজটা আদৌ জানে চরিত্রবান কালো নারী হীরের চেয়েও মূল্যবান। যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি আমার গল্পে আমিই খারাপ। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায়। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ, লাবণ্য আর মেধা ঘৃণিত। এই সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস, যারা অন্যের দুঃখ বেজায় খুশি, নিজে হলে সর্বনাশ। অন্যের দোষের সমালোচক, নিজের দোষটা ধরে না, নিজের সুখে আনন্দিত, অন্যের সুখ তার সহে না। পরের বেলায় ছলছাতুরে, নিজের বেলায় বিচক্ষণ, বিবেক বুদ্ধি দেয় না সারা, হিংসা গিবত সারাক্ষণ। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। মূল্যহীন অভিযোগগুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেয়। ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে আসা সম্ভব হয়। লোক সত্যি বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছু মায়া, বাকিটা অভিনয়। উপার্জন করতে শিখো, নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। হ্যান্ডসাম হলেই হয় না, কথায় মাধুর্যতা থাকা জরুরি, ব্যবহারে মানুষের সৌন্দর্য প্রকাশ পায়। পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে, তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। সুন্দর চেহারায় অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজ হাত ধুয়ে নেবে। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ। পরিশ্রম করো, সফলতা হাতছানি দিবেই। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। টাকা থাকলে তোমায় সবাই চিনবে, আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে, এটাই বাস্তব। একটা কথা বলি, কিছু স্মৃতি, কিছু জিনিস, কিছু মানুষ আর তাদের সাথে করা সম্পর্ক কখনো ভোলা যায় না। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুহাত। সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে। যে পাখি পোষ মানে না, সেখানে কবু বলি তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্যবারে। প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে, ততই নিজের যন্ত্রণা কমবে। আবেগের বশে গড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজন লাগলে সবার আগে খোঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না। যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত, তার স্ত্রী তত বেশি রূপবতী। সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো, চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে। প্রতিবাদ কিন্তু একদিনে হয় না। কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে, তখনই প্রতিবাদে গর্জে ওঠে। যেখানে আমার কথার কোনো দাম নেই, সেখানে কথা বলা মানেই বাক্য। অপচয় করা, তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই। কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, তবুও বনে যায় অপেক্ষার সুতোয়। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয়। রাতভর শান্তির ঘুম আসাটা এতটাও সহজ নয়, তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয়। মুখস্থ সবাই পড়ে, কেউ নিজেকে লুকাতে, কেউ অন্যকে ঠকাতে। মিথ্যা দেখায় বাহানা, আর সত্য জায়গায় শক্তি। তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না, আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না। ভুল মানুষ, ভুল স্বপ্ন, ভুল সময় আমাকে শিখিয়েছে কি সঠিক আর কোনটা সঠিক সময়। প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে, তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে। অনেক ভালো থাকুক সে,
এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিহ্বা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না, আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না। যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না, আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। শিক্ষকের শাসন পিতামাতার আদরের চেয়ে উত্তম। ছেলের মা ছেলেকে বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়, নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে। চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো, তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না। কারণ যার আছে বেশি সে চায় তত বেশি। মানুষের স্বভাবটাই যে এমন, চাহিদার কোনো শেষ নাই। যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন, তাহলে তাকে রাগিয়ে দাও। এখন সে যদি তোমার সাথে ইনসাফ করে তাহলে সে ভালো, আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো। বদলে নেওয়া হচ্ছে নিজেকে বদলে ফেলাটাই ভালো। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। তুমি তোমার মাকে খুশি রাখো, রব তোমাকে খুশি রাখবেন। জীবনের সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না। যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ঠাস বিনা থাকা কীটের সমতুল্য। যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কোনো ব্যক্তিকে তার প্রতিটি ভুলের জন্য বকাবকি করলে, এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাবার কারণ হবে। পরিচয় দ্বারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে ভাঁজ, নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। প্রিয় মানুষ একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। মনের মানুষ হারিয়ে গেছে, গল্প গেছে থেমে, মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারো প্রেমে। কেউ ডাকে না, ডাক নামেতে কেউ আসে না পাশে, সে তো এখন অন্য মানুষ ভীষণ ভালোবাসে। আমি এখন একলা পাখি, একলা জেগে থাকি, হয়নি বলা অনেক কথা রয়েই গেছে বাকি। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটি ভয়ঙ্কর। ইতিহাস সাক্ষী আছে পিছন থেকে ছুরিটা আপনজনেরাই মারে। ভাইদের সাফল্য প্রতিটা বোনদের স্বপ্ন। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তার সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা বোঝে না। চুপ থাকুন,
জবাবটা কেউ একজন দিয়েই দেবে, হয় মানুষ নয়তো সময়। হাতটা তাকিয়ে ধরতে দেওয়া উচিত, যার স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না। যা আপনার সেটা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, শত বিচ্ছেদের পরেও সে ফিরবেই। আর যারা শেখাচ্ছে কিভাবে ইগনোর করতে হয়, কাল আমি তাদের শেখাবো কিভাবে আফসোস করতে হয়। মানুষ প্রয়োজন মেটাতেই যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম ছড়ায়। পেটের ক্ষুধা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে ঘুমানো যায় না। সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারোর সাথে তেল মেরে চলতে পছন্দ করি না। কারোর প্রতি অভিযোগ রাখাচ্ছে হাসি দিয়ে উড়িয়ে দিয়ে পারলেই জীবন সুন্দর। সবাই ভালোবাসতে আসে না, কিছু মানুষ অনুভূতি নিয়ে খেলতেও আসে। যাদের অভ্যাস সবসময় খোঁচা মেরে কথা বলা, সুন্দর ব্যবহার করা, প্রশান্তি তারা কখনো বুঝবে না। যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি রাখা যায়, আর যখন স্ত্রী রোজগার করে তখন সেভাবে পুরুষদের দরকার নেই। কথাটা তিতো হলেও এটি বাস্তবতা। জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না, কে জানে এটি হয়তো জীবনের শেষ আনন্দ। ডেকে ডেকে মরে গেলেও দুজনের কাছে আর কখনই ফিরে যাবেন না। নাম্বার 1, যারা দ্বিতীয়বারও আপনার বিশ্বাসের মর্যাদা করেছে। নাম্বার 2, যাদের কাছে আপনি আপ্রাণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারেননি, বরং তারা আপনাকে সেই দ্বিতীয় ব্যক্তির তালিকাতেই রেখে দিয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধু প্রয়োজন। ওয়াইফ হাজব্যান্ডকে বলল আরেকটি বিয়ে করুন, আপনার তো সন্তানের বাবা হওয়ার অধিকার রয়েছে। উত্তরে স্বামী বললেন, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যার মা তুমি নাও। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। দুঃসময়ে কারো কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। রাত বাড়লেই অন্ধকার যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চেষ্টা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেকটা কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়ে যায়। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। প্রতিশোধও না আর ক্ষমাও না, শুধু সময় বুঝিয়ে দিবে আর উত্তরও দিবে। মনে পড়া মাত্র আত্মা যেভাবে তোমার কাছে পৌঁছে যায়, সেভাবে যদি শরীরটাও পৌঁছে যেত। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড়ো হৃদয় গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধুই মোহ। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিকে আঘাত করে কেউ কখনো সফল হতে পারেনি, কখনোই মেটেনি। আমার একবার তোমায় দেখার স্বাদ, যতবার দেখেছি আরও দেখতে চেয়েছে, দেখার যেন হয় না অবসাদ। বুঝতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বুঝতে না পারাও বড়দের অপরাধ। নিজেরা হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। বালতি যতই বিশাল হোক, ফেনের আঘাতের মতো ছিদ্র তা সহজেই খালি করতে পারে। তাই জীবনের কোনো ভুলকে ছোট করে দেখা উচিত নয়। সময়ের সিদ্ধান্ত সময়ে না নিতে পারলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেও সেই সম্পর্ক বাঁচে না, মরিয়ে যায়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রহর স্মৃতি প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। লোক দেখানোর সম্পর্কের থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দিবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখনই খেলনাই জীবন ছিল, আর আজ তো জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষ তখন তোমার কাছে আসবে যখন তোমার কাছে টাকা থাকবে, দিতে হলেও এটি বাস্তব। রাগ ভাঙাতে জানলে মেয়েদের থেকে সীমাহীন ভালোবাসা পাওয়া যায়,
সময় বড় অদ্ভুত জিনিস। সময় মানুষকে ভালোবাসতে শেখায়, আবার সময় মানুষকে ভুলে থাকতেও শেখায়। সময় মানুষকে করে কখনো নরম, কখনো বা করে কঠিন, শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও সময়ের বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকতে একদিন নিজেকে বদলে ফেলবে এই আশায়। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে চলে যায় সময় দেখার অজুহাত। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারা বিশেষ হয়ে যায়। শুধু অ্যালার্জি থাকলে চুলকায় না, কিছু মানুষের অন্যের ভালো দেখলেও চুলকায়। অন্যের করা অপমানের জবাব দিন, তবে একটু কৌশল করে। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করেছে কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে, তাদের এই আচরণগুলো দেখে নাও, দেখার ভান করো। কেউ আপনাকে কখনোই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। আচ্ছা, আপনি দেখতেই পাননি সেই জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে, এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতে পাচ্ছেন না। যার জন্য ভাবছো তুমি, কাঁদছো প্রতি রাতে, খোঁজ নাও সে হাত রেখেছে অন্য কারো হাতে। লোভ তোমাকে শেষ করে দিবে, বুঝবে না তো এখন। সময় ফুরিয়ে যাবে, প্রিয়জন হারিয়ে যাবে, থাকবে না কোনো বন্ধন। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছাড়া। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে ধৈর্য শক্তি অনেক বেশি জরুরি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। কথা বলার ইচ্ছা না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের রং লাল, তাই রাতি নিয়ত করে রক্ত দেব কাল। ঠকে যাওয়াটা সহজেই মেনে নেওয়া যায়, উপসংহারে এসে ঠকে যাওয়াটা ভীষণ যন্ত্রণায় পরিণত। আমাদের সমাজটা বড়ই অদ্ভুত, অসফল মানুষকে দেখে হাসে আর সফল মানুষকে দেখে জ্বলে। কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান। গভীর রাত পর্যন্ত জেগে থাকে তারা, আজও নিজের জীবনের সাথে হিসাব মেলাতে পারেনি যারা। বিচ্ছেদের জন্য ঝগড়ার প্রয়োজন হয় না, এক পক্ষে নীরবতাই যথেষ্ট। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়।